বাড়িতে ঢুকতে দিচ্ছি না, এইখানে দৌড়িয়ে সঙ্গে সঙ্গে মারা শুরু করছি। মারধর শুরু করে দিল। পঞ্চায়েত সামনে ছিল কিন্তু পঞ্চায়েত কিছু বলে নাই, ও দূরে দূরে থেকে দেখছে। কিন্তু যারা প্রকৃত করছে তাদের শাস্তি আমরা চাই, তাদের শাস্তি হোক। আমাকেও মারধর করছে। এখন ওর মা কাজ করে এদের এই সংসারটা চালাতো, এখন এদের কি হবে? কেউ জুতে দিয়ে মারছে, হাত দিয়ে মারছে, গিরিলে ঠেকাইছে। सिलीगुड़ी में भी चोपड़ा की घटना, सालिसी सभा में महिला की पिटाई। अपमानित होकर महिला ने आत्महत्या कर ली है। घटना के सामने आते ही हड़कंप मच गया है। बताया जा रहा है कि अवैध संबंध के कारण पत्नी ने पति को छोड़ दिया था। हालांकि बाद में महिला वापस आ गई, लेकिन इलाके में मध्यस्थता बैठक में महिला की पिटाई की आरोप सामने आई है, जिसके बाद महिला ने अपमानित होकर कीटनाशक खाकर आत्महत्या कर ली है। घटना में एनजेपी थाने की पुलिस ने पहले ही 4 लोगों को गिरफ्तार कर चुकी है। घटना सिलीगुड़ी संलग्न फुलबाड़ी 1 नंबर ग्राम पंचायत के बोकरा भीटा इलाके से सामने आई है। बताया जा रहा है कि महिला करीब 8 दिन तक लापता रहने के बाद वापस लौट आई थी। इसके बाद इलाके की कुछ महिलाओं ने करीब 2 घंटे तक महिला की पिटाई की। मृतक महिला के पति का आरोप है कि उसकी पत्नी को सालिसी सभा में पीटा गया था। इस घटना को वो सहन नहीं कर पाई और आत्महत्या कर ली। ঘটনাটা হয়েছিল, আমার বউ নিখোঁজ ছিল প্রায় 8 দিন থেকে। তো আমি মিসিং ডায়েরি দিছি, দেওয়ার পরে মিসিং ডায়েরির পর তারপরে ঘটনার তলে ও আমাকে 8 দিন 9 দিন পরে ফোন করছিল যে আমি অমুক জায়গায় আছি, আমাকে আসো আমাকে নিয়ে যাও, আমাকে অনেক আমার কষ্ট হচ্ছে। তারপরে যেই ছেলেটার সঙ্গে ভাগছিল ওই ছেলেটা ওর বাবার হাতে তুলে দিচ্ছে, ওর বাবা আমাকে দিছে। তারপরে আমি বললাম কি না তুমি ডাইরেক্ট আমার সঙ্গে চলো, বলে কি কিছু হবে না তুমি নিয়ে যাও, পরে আমি যাব। তারপরে আমি নিয়ে এসে সেফটির জন্য আমি আমার শ্বশুরবাড়িতে রাখছি। তারপরের দিন এনারা এই পাশের এইগুলো লোকগুলো ওনারা বলতেছে কি তোমার বউকে তুমি নিয়ে আসো। তা আমি বললাম কি না আমি আনবো কেন, তোমাদের কথা কেন আনবো, আমি পঞ্চায়েতের বাড়িতে নিয়ে যাচ্ছি, তোমরা যা করার ওখানেই হবে মিটিং। বলে কি কিসের পঞ্চায়েত, আমরা সব কিছু, তুমি এখানে নিয়ে আসো। তারপরে পঞ্চায়েতকে আমি বললাম, বলে তুই যা আমি আসতেছি। তারপরে পঞ্চায়েতের সামনে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে মারধর শুরু করে দিল, আর কোনো কথা শুনলো না। এখানকার সবাই স্বপ্না আর 2 টুম্পা এনারাই বেশিরভাগ মারছে। আর আমি আটকাইতে গেছি, আমার মা আটকাইতে গেছে, ওদেরকেও মারধর করতে চাচ্ছে, বলে তুমি ভাগো। আমাকেও মারধর করছে। আর আমার বোন আগাইতে গেছে, আমার ছেলে আগাইতে গেছে, বলছে তালা মারো, ঘর দরজা বন্ধ করো। ওই যে স্বপ্নার বর বুঝেন, ও বলতেছে দরজা তালা মারো। আর আমি আমার বাড়িতে ঢুকাইতে যাচ্ছি, বলে কি তোমার বাড়িতে ঢুকালে তোমার বাড়িঘর ভাঙিয়ে দিব, এখানে এগুলো চলবে না পাড়ার মধ্যে। হ্যাঁ পঞ্চায়েতও ছিল, পঞ্চায়েত সামনে ছিল কিন্তু পঞ্চায়েত কিছু বলে নাই, ও দূরে থেকে দেখছে, মারধর করছে। তারপরে পঞ্চায়েতের কাছে আর যাই নাই। আমার এত কিছু সমস্যা, আমার বউ চলে গেছে, আমি সিরিয়াস অবস্থা, আমার বউকে নিয়ে আমি এই যে 3 জনের বেশিরভাগ ওদের নামে বিরক্ত করছি। এখন কি ওদের শাস্তি চাই কেন আমার জন্য, পঞ্চায়েতের ভূমিকা কি, কেন উনি এই কথাটা বললো যে তুই যা আমি যাচ্ছি। উনি তো জানে সব কিছু ঘটনা যে আমার বউকে আসলে এরকম করবে। इस बीच कई लोगों ने सवाल उठाए हैं कि पुलिस की मौजूदगी में महिला को इस तरह कैसे पीटा गया। তাপস বর্মন ওর ওয়াইফ যে চলে গেছিল, একজনের সঙ্গে 1 সপ্তাহ নিখোঁজ ছিল। যাই হোক, ও নিয়ে আসছিল তাকে সংসার করার জন্য, কিন্তু সেই সংসার করার জন্য নিয়ে আসছে। এবার সে হয়তো 2-1টা চত্থাপ্পর তার আগে দিতে পারে, কিন্তু তারপরে যে এখানে যে নিয়ে আসার পর ওর বাপের বাড়ি থেকে ওকে এখানকার লোক গিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পর তাকে যে মারধরটা এখানকার যে যারা করছে, প্রকৃত যারা করছে, এখানে কারা করছে সেইটা আমরা এখন এখানে প্রেজেন্ট ছিলাম না, দেখিনি। কিন্তু যারা প্রকৃত করছে তাদের শাস্তি আমরা চাই, তাদের শাস্তি হোক। আর ভবিষ্যতে যেন এরকম ঘটনা আর না ঘটে। আজকে তার 2টো ছেলে আছে, তারা পড়াশোনা করে, তাদের লাইফটা কি হবে? 2 ছেলে, তা কেউ হয়তো আইটিআই পড়তেছে, কেউ মাধ্যমিক দিবে। এখন ওর মা কাজ করে এদের এই সংসারটা চালাতো, এখন এদের কি হবে? আর যারা করছে হয়তো তাদের এখন শাস্তি এটাই, কিন্তু প্রকৃত যারা করছে তারা। কিন্তু আমি শুনেছি পঞ্চায়েত ছিল প্রেজেন্ট, কিন্তু আমি সেটা দেখিনি, যেটা দেখিনি সেটা আমি বলতে পারবো না। ঘরে আনতে চাচ্ছি, আমরা ভাবছি কি নিমন্ত্রণ হবে, অল্প শিখতে দিবে, আমরা ঘরে ঢুকাবো। আমার ছেলে শিখে রয়েছে,
তাও বাড়িতে ঢুকতে দিচ্ছি না, এইখানে দৌড়িয়ে সঙ্গে সঙ্গে মারা শুরু করছে দুজনটা। কেউ জুতে দিয়ে মারছে, হাত দিয়ে মারছে, গিরিলে ঠেকাইছে, এখানে দৌড়িয়ে এখানে ওই যে স্বপ্না আরো গুলে ওদিকের গুলে বউ।